এক গভীর জঙ্গলে একটা জাদুকর বুড়ির আস্তানা ছিল। জঙ্গলের পাশেই খুব সুন্দর একটা গ্রাম ছিল। সেই গ্রামের এক গরিব কাঠুরিয়া তার পরিবার নিয়ে বসবাস করত। সে ওই জঙ্গলে কাঠ কেটে জীবিকা নির্বাহ করত। কাঠুরিয়ার একটা ছেলে ছিল, নাম তার বাহাদুর। মাঝে মাঝে সে ও তার বাবার সাথে কাঠ কাটতে যেত। একদিন বাহাদুর ও তার বাবা বনে গেল কাঠ কাটতে। বাবা, আজ আমরা বনের অনেক গহীনে যাব। সেখানে অনেক ভালো কাঠও পাবো, সাথে অনেক বন্য রসালো ফলও পাবো। না বাবা, বনের যত গহীনে যাবি বিপদ। বনের গহীনে ডাইনিরা বসবাস করে, ভুলেও গভীর জঙ্গলে যাবে না। তারপর তারা কাঠ নিয়ে বাড়ি ফিরল। হঠাৎ একদিন কাঠুরিয়া অসুস্থ হয়ে পড়ল। বাবা বাহাদুর, আমাদের ঘরের চাল তো ফুরিয়ে আসছে, আর তোর বাবাও তো অসুস্থ, ওষুধ কিনতে হবে, টাকা পয়সা কিছুই নেই। তাই বলি কি বাবা, তুই যদি বনে থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করিস, তাহলে আমাদের কষ্টটা লাঘব হবে। ও মা, তুমি কি যে বলো না, আমি থাকতে তোমাকে কোনো চিন্তা করতে হবে না। যাও, বাবার কুঠারটা নিয়ে আসো। আমি চট করে বন থেকে কাঠ কেটে ফট করে বাজারে এসেছে বাবার জন্য ঔষধ ও চাল ডাল কিনে আনছি। শুনেছি ইদানিং বনে ডাইনিদের উৎপাত খুব বেড়েছে, তাই তুই জঙ্গলে কারো দেওয়া কোনো কিছু খাবি না, কারণ ডাইনিরা মানুষকে খাবার দিয়ে বিপদে ফেলে। ঠিক আছে মা। বলে বাহাদুর জঙ্গলে গেল কাঠ কাটতে। জঙ্গলে পৌঁছানোর পর কাঠ কাটার জন্য গাছ খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে গভীর জঙ্গলের মধ্যে চলে গেল। একটা বুড়ি গাছের নিচে দাঁড়িয়ে আছে। কে তুমি বুড়িমা? বুড়ি চুপ করে থেকে মনে মনে অনেক খুশি হলো আর বলল, আমার মনের আশা আজ পূরণ হবে, কারণ একজন এমন ছেলে খুঁজছিলাম যাকে আমি বলি দিয়ে অমরত্ব লাভ করব। আমার কেউ নেই পৃথিবীতে, আমি এই জঙ্গলের এক গুহায় কোনো মতে বেঁচে আছি। খাবার খুঁজছিলাম বাবা, আমায় একটু গুহায় পৌঁছে দেবে বাবা। বাহাদুর রাজি হলো আর বুড়িকে নিয়ে তার গুহায় গেল। গুহায় যেতেই তার জাদু খাঁচায় বাহাদুরকে আটকে দিল আর হা হা করে হাসতে লাগলো। কি বুড়িমা, আমায় বন্দি করলে কেন? ওহে বোকা মানব ছানা, আমি তোকে বলি দিয়ে অমর হয়ে যাব। হা হা হা। বাহাদুর ছিল অনেক বুদ্ধিমান, চুপ করে সুযোগের অপেক্ষায় থাকলো। বুড়ির খাঁচা খুলতেই বাহাদুরের হাতে থাকা কুঠার দিয়ে বুড়ির মাথায় আঘাত করতেই বুড়ি মারা গেল। আর এভাবেই বাহাদুর সেই দুষ্ট বুড়ির হাত থেকে নিজেকে বাঁচালো। তারপর বাহাদুর ডাইনি বুড়ির সকল ধন সম্পদ লুট করে নিয়ে বাড়ি ফিরল। বাড়ি ফিরে বাবার চিকিৎসা করিয়ে সুস্থ করে তুলল। বাকি টাকা দিয়ে তারা নতুন বাড়ি বানালো এবং বাজারে ব্যবসা শুরু করলো। এভাবেই তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।